আজকে বছরের প্রথম লিচু খেলাম আর একটু ভিন্নভাবে শিং মাছ ভুনা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে দেখি অনেক রোদ্র উঠেছে, তাই ভাবলাম একটু মশলাগুলো ছাদে শুকা দিয়ে আসি। তো আর কি করার, মশলা শুকা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বৃষ্টি। তো সবকিছু আবার বাসায় নিয়ে আসলাম, শুকানোর হলো না। তো বাসায় এসে দুপুরে রান্না বান্নার জন্য সবকিছু গুছিয়ে নিলাম। তো আজকে আমি রান্না করব শিং মাছ। তো শিং মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছটা আমি হালকা করে ভেজে নেব, একদম কড়া করে ভাজলে শিং মাছ ভুনা করলে একদমই ভালো লাগে না। তাই তো এখানে আমি প্রথমে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, আর পাশে রাইস কুকারে আবার আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওই পেঁয়াজ রসুনের ভিতরে একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা হালকা করে সাথে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ রসুনগুলো এক বাটিতে তুলে নিলাম, আর এইগুলো আমি শিল পাটায় বেটে নেব। আর এইদিকে সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব আলু, আর দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে আমি একটু এগুলোকে নেড়ে চেড়ে একটু তেলের ভিতরে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে হালকা আছে একটু ভেজে নেব, তারপর একটু পানি দিয়ে আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। কারণ এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা যেহেতু কষানো হয়নি, তাই একটু ভালো করে কষিয়ে নেব যেন হলুদ মরিচের গন্ধটা না থাকে। তো কিছুক্ষণ ভালো করে কষানো হয়ে গেলে যখন এরকম তেলটা ভেসে উঠবে, তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। অল্প কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলটা একটু হালকা কমে আসবে আর আলুগুলো হালকা হয়ে যাবে একটু একটু, তখন আমি দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যেন হালকা একটু ঝাল বের হয়। এখন হালকা ভাবে মাছগুলো আমি একটু নেড়ে দেব, তারপর দিয়ে দেব ওই যে আগে যেই ফোড়নটা আমি রেখেছি রেডি করে, পেঁয়াজ রসুন আর ছিল জিরা, সেটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি ফোড়নটা দিয়ে দেব মাছের ভিতরে। ফোড়নটা দেওয়া হলে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আমি হালকা হাতে যেন ভালো করে মিশে যায় তরকারির সাথে। তো আরো কিছুক্ষণ আমি রান্না করে যখন ঝোলটা একদম কমে যাবে, তখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো এইভাবে আর কে কে মাছ ভুনা করে খেয়েছেন অবশ্যই জানান। আমি তো এই প্রথম এভাবে মাছ ভুনা করলাম, আর আমার কাছে তো খুব মজাই লাগছিল। আমি ভাবতেছি আর পরে যতবার আমি মাছ রান্না করব এইভাবেই রান্না করব। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো কোন অঞ্চলের মানুষ এভাবে মাছ রান্না করে খায় অবশ্যই আমাকে জানাবেন, সেটা আমার জানা নাই। তবে আমার কাছে এই মাছ ভুনাটা খেতে অনেক মজা লাগছিল। তো আমি হালকা একটু ঝোল ঝোল রেখে দিয়েছিলাম যেহেতু শিং মাছ, তাই। তো এদিকে আমার হাজবেন্ড বিকেলবেলা লিচু নিয়ে আসছিল, যেহেতু এখন প্রথম লিচু একটু টক টক লাগছিল। তো আমার ছেলেরা খুব মজা করে খাচ্ছিল, যেহেতু লিচুর প্রথম সিজন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।